আপনার সবচেয়ে কোনটা মনে হয় যে এইটা আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া উচিত? কোন এমন ভালো দিক এরকম? দেখো বাবা, আমরা রামচরিত্র অনেকে অপব্যবহার করি, অনেকে ভুল ব্যাখ্যা করি। তুমি একটা রামচরিত্রে একটা ছোট্ট জিনিস দেখো বাবা, রামচন্দ্র যখন বনবাসে চলে যাচ্ছেন, তখন তিনি এক বস্ত্রে, কোনো রাজা বা আমরা যদি কোনো ক্ষমতা ব্যক্তি মানুষ এরকম হয়, তখন আমরা কি করব? সঞ্চয় করে নেব কিছু, বা কিছু নিজেকে গুছিয়ে নেব যেন আমার পরবর্তী সময় লাইফে প্রবলেম না হয়। ফকিরের মতন, যোগীর মতন চলে গেলেন। শুধু তাই নয় বাবা, তুমি আরেকটা জিনিস চিন্তা করো, তিনি কিন্তু সেই বনে গিয়ে তার যে বিপদ সংকটের সময় একটা ক্ষমতাবানের লোকের সাহায্য তিনি নিলেন না। তিনি নিলেন কার? অবাক লাগবে, পশু পাখি, কাঠবিড়ালি। তাহলে এবং শুধু তাই নয়, এবার রামায়ণে বোধহয় খুব সুন্দরভাবে আরেকটা, যেহেতু আপনি ব্যাখ্যা করছিলেন যে একেবারে যারা দুর্বল বলা হয় বা ক্ষমতাশালী নন যারা, তাদের সাহায্য নিলেন, এবং তার পাশাপাশি অন্তজ মানুষেরও সাহায্য নিলেন, একদম একেবারে প্রান্তিক মানুষেরও সাহায্য নিলেন, সবরই সাথে তিনি থাকলেন। একদম গুহক চণ্ডাল থেকে শুরু করে। আসল কথা, সনাতন ধর্মের এই একটা বড় ভাণ্ডার, একটা বৃহৎকেও যে তিনি নিয়েছেন, আবার একটি ক্ষুদ্রকেও তিনি কিন্তু ত্যাগ করেননি। সেটা তো শুধু রামায়ণে নয়, তুমি দেখবে দুর্গাপূজার ক্ষেত্রে আমি তোমায় বলছি, মা দুর্গার সমস্ত কিছু জিনিস লাগছে। পতিত, যিনি একজন পতিতা, তিনি দূরে সরে আছেন, সমাজচ্যুত, মা বললেন, ওরও বাড়ির মাটি না হলে আমার পূজা হবে না। তাই আমরা দেখেছি পতিতালয়ের মাটিও আমাদের দুর্গাপূজায় লাগে। ঘাস থেকে শুরু করে একটি ঢাকিকে বঞ্চিত করেননি, একটি গরিব পুরোহিতকে বঞ্চিত করেননি, একটি গরিব কুমোর পালকে বঞ্চিত করেননি। এই যে সমন্বয় সকলকে নিয়ে, এটাই সনাতন ধর্মের বিশিষ্ট। আচ্ছা, আমার একটা মাঝে মধ্যে মনে হয়, বাঙালিরা তো দুর্গার যে ঘরে ফেরার গল্প, সেটা আমরা কিন্তু খুব এনজয় করি এটাকে। যখনই আমার নিজের মনে হয়, মহালয়া থেকে একবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই কণ্ঠ আমরা শুনে নিলাম, এবং তারপর থেকে শুরু হয়ে গেল মা কবে আসবেন, মা কি খাবেন, কোথায় থাকবেন, ঘরে ফেরা, মেয়ের ঘরে ফেরার মতন। রামেরও তো ঘরে ফেরার পালা এবার। তো রামের ঘরে ফেরাটা আমরা কেন উদযাপন করব না? আমরা কেন অকাল দীপাবলি আমাদের বাংলাতে পালন করব না? বাধাটা কোথায়? আমি সেটাই প্রশ্ন, যে বাধাটা কোথায়? রাজনৈতিক বাধা না, হওয়া উচিত নয় এটা আমরা মনে হয় যারা এটা নিয়ে আমরা যেভাবেই এটা করি না কেন, প্রকারণ তো এটা ভুল হচ্ছে। কিন্তু অনেকে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন যে এর থেকে হয়তো ভয়ঙ্কর বিভেদের তৈরি হবে, বিভেদ রাজনীতিতে আসবে। সনাতন ধর্ম বা রামচন্দ্র বা ভগবান শ্রীকৃষ্ণ যাই বলো না কেন, সনাতন ধর্ম কখনো বিভাজন সৃষ্টি করে না। তুমি দেখবে একটা সাধুর থেকে আমরা অনেকেই রিলিফ দিই, বিপর্যয়ে যাই, সেখানে দেখা গেছে একটা রাজনীতি বা কোনো সংস্থা রিলিফ দিচ্ছেন, সেখানে তার অনেকগুলো পাঠ হয়, নিজের লোক অমুক তো পাঠ হয়। কিন্তু একটা সাধুকে যখন তুমি দেবে, দেখা গেল অ্যালটমেন্ট হয়েছে 100টা কম্বল, এবার লাইনে দাঁড়িয়েছে 101 জন। সাধু কিন্তু একজনকেও ফিরাবেন না, ওই একজন কিন্তু নেই বলে ফিরিয়ে দেবেন না, তার নিজের গায়ের চাদরটাও তিনি বা শালটা তিনি দিয়ে দেবেন। এটাই হচ্ছে সনাতন ধর্ম। যারা বিশ্বাস করেন তারা এটা করবেন, কারণ সনাতন ধর্ম একটা পরিষ্কার বলেছেন, সর্বতম খলিতম ব্রহ্ম, অর্থাৎ সবার মধ্যেই তিনি। কিন্তু অনেকে তো আশঙ্কা প্রকাশ করছেন যে আঘাত করে ফেলবে, রাম মন্দির হলে আরও দেশে হিংসা থেকে শুরু করে বিভেদের রাজনীতি বাড়বে। ইনফ্যাক্ট অনেকে আমাকে প্রশ্নও করেন যে আমি কেন এই অনুষ্ঠানটা করি, যেখানে আপনাদেরকে আমি নিয়ে আসি, সাধু সন্ত সন্ন্যাসীদেরকে নিয়ে আসি। না, এটার জন্য তো তোমাকে আমি কিভাবে সাধুবাদ দেবো আমি তো ভাবতে পারছি না। এটা দরকার, আর আশঙ্কার কিছু নেই। আমরা যখন ভেবেছিলাম যে এটা রায় হবে, রাম মন্দিরের রায়টা হবে, তখন কিন্তু আমরা আশঙ্কা করছিলাম রাইট হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু প্রভু রামের ইচ্ছায় কিছু হয়নি। সনাতনী ভাবধারা তারা এগুলো করবেন না, এটা আমার